আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ খাওয়া ছাড়া থাকতে পারে না। তবে আজকে একটা গল্প বলবো যে আমাদের এক পেশেন্ট আসে, ১.৫ মাস ধরে তার পেটে ব্যথা এবং সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, এন্ডোস্কোপি করে বিভিন্ন জায়গায়, তার পেটে ব্যথা আর ভালো হচ্ছে না। তারপর সে একটা সিটি স্ক্যান করার পরে দেখা যায় তার বড় একটা মাছের কাঁটা তার পেটের ভিতরে আছে। তখন আমরা তাকে বললাম যে আমরা এন্ডোস্কোপি করে দেখতে চাই, অন্য জায়গার সেন্টারে যাই হোক, আমরা এন্ডোস্কোপি করে দেখতে চাই কাঁটাটা কোথায় আছে। আমরা পরে প্ল্যান করলাম যে এন্ডোস্কোপি করে যদি না পাই আমরা আবার ল্যাপারোস্কোপি করে দেখব পেটের ভিতর কোথায় মাছের কাঁটাটা লুকিয়ে আছে। এবং আমরা পরে এন্ডোস্কোপি করে দেখলাম মাছের কাঁটাটা খাদ্যনালী ছিদ্র করে এটা পেটের ভিতর দিকে চলে গেছে। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে ওই মাছের কাঁটাটা বের করলাম। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা মাছ অবশ্যই খাবেন, কিন্তু মাছের কাঁটা বেছে খাবেন এবং বড় মাছের কাঁটা সরাসরি গিলবেন না। অনেক ক্ষেত্রেই আমরা অনেক সময় এখন খাওয়ার সময় অনেক গল্প করি, অসচেতন থাকি, মোবাইলের ভিডিও দেখতে থাকি। তো আমরা যেন অবশ্যই অসচেতনভাবে মাছের কাঁটা গিলে না ফেলি, এ ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক থাকব। আমাদের এই পেশেন্টটা অনেক কষ্ট পেয়েছে এবং সে শেষ পর্যন্ত বলে গেছে যে স্যার এই মাছের কাঁটার ব্যথা কেউ বিশ্বাস করে নেয়, শুধু আমাদের এই সেন্টারে আসার পর যখন আমরা এন্ডোস্কোপি করে মাছের কাঁটা বের করে তার হাতে দিছি তখন সে বলছে যে এতদিন পর্যন্ত আমি ব্যথা ব্যথা বলছি, কেউ আমার কথা বিশ্বাস করে নাই। কাঁটা দেখার পরে, নিজে দেখার পরে সে কান্নাকাটি শুরু করেছে যে আমি আসলে সুস্থ হয়েছি দুইভাবে, কাঁটাও বের হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত তার আশেপাশের ফ্যামিলি মেম্বাররাও তাকে বলছে সে নাকি একটু মানসিকভাবে মানে মানসিক অসুস্থতার জন্য নাকি সেই ব্যথার কথা বলে। সো এটাই মোরাল অফ দ্য স্টোরি যে আমরা অবশ্যই বড় কাঁটা, বড় মাছের ক্ষেত্রে অবশ্যই কাঁটা বেছে খাবো। আর বিশেষ করে বাচ্চাদের যখন আমরা মাছ খাওয়াবো অবশ্যই কাঁটাটা বেছে দিব, কারণ বাচ্চারা কিন্তু মাছের কাঁটা বেছে খেতে পারে না। আমাদের কাছে কিন্তু এই ধরনের বাচ্চারাও আসছে যে মাছের কাঁটা গলায় আটকে এসেছে। আমরা চাই না, আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ।